রোজ সকালে মোরগের ডাকে সবার ঘুম ভাঙত। একদিন তার মালিক খুব বিরক্ত হয়ে তাকে হুমকি দিল যে আরেকদিন যদি সকালে ডেকে ঘুম ভাঙাস তাহলে তোর সমস্ত পালক আমি তুলে ফেলব। ভয় পেয়ে গেল মোরগ। মনে মনে যুক্তি দাঁড় করালো, প্রয়োজনে অনেক কিছুই করতে হয়। মোরগ মনে মনে বলল, আমার উচিত সকালবেলা ডাকাডাকি বন্ধ করে নীতির সঙ্গে আপোষ করে নিজেকে বাঁচানো। কাজেই মোরগ সকালে ডাকাডাকি বন্ধ করে দিল। এক সপ্তাহ পর আবার তার মালিক ফিরে এসে তাকে হুমকি দিল, যদি তুই মুরগির মতো গড়গড় শব্দ না করিস তাহলে গায়ের একটা পালকও থাকবে না। মোরগ নীতির সাথে আপোষ করল, আবারও মোরগ হয়ে মুরগির মতো গড়গড় করতে লাগল। 1 মাস চলে গেল, মালিক আবার আসলো। এবার দিল ভয়াবহ হুমকি, এখনই যদি তুই ডিম না পারিস তাহলে আমি আগামীকালই তোকে জবাই করব। বেচারা মোরগ কোনো উপায় না পেয়ে কাঁদতে শুরু করল। চোখের জলে ভিজিয়ে দিল পুরো দেহ। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ইস, প্রথমবারই যদি আপোষ না করতাম। নীতির সাথে একটু আপোষ করলে এরকম একটার পর একটা আপোষ করে যেতে হয়। পরিস্থিতি যাই হোক না কেন, কখনোই মন্দ নীতির সাথে আপোষ করা যাবে না। প্রথমবার আপনি স্বেচ্ছায় আপোষ করবেন, কিন্তু নিশ্চিত থাকুন এর পরের বার থেকে আপনি আপোষ করবেন, কারণ আপনাকে আপোষ করতে বাধ্য করা হবে। বলা হয়ে থাকে, যদি আপনি আপোষের পথের পথিক হন তাহলে নীতিতে অবিচল মানুষদের কখনো অপবাদ দিবেন না। বলবেন না যে এরা উগ্র, তার চেয়ে বরং নিজের দিকে নজর দিন। দেখুন কি এক গভীর চোরাবালিতে ডুবে গেছেন আপনি। দুনিয়ার সমস্ত মানুষ যদি একটি হারাম কাজ করে তারপরও ওইটা হারামই থেকে যাবে। অন্য সবাই করছে আমিও একটু করি, এরকম ভাববেন না। আপনার কাজের জবাবদিহিতা আপনাকে দিতেই হবে। নিজের খেয়াল খুশি মতো কোনো পথে নয়, বরং সেই পথে অবিচল থাকুন যে পথে আল্লাহ আপনাকে অবিচল থাকার আদেশ দিয়েছেন। একটা প্রবাদ আছে, সিংহ ক্ষুধার্ত হলেও ঘাস খায় না। আপনার পেটে খাবার নেই, এ কারণে নীতির সাথে আপোষ করবেন না কখনোই। হালাল হারামের যে অনুভূতি আপনার মনে আছে, খুব সাবধানে তা জিইয়ে রাখুন।